এখন ওই উদ্দীপক দিয়ে আমরা প্রচুরক নির্ণয় করব। তাহলে প্রচুরক ইজ ইকুয়াল টু এল প্লাস f1 বাই f1 প্লাস f2 ইন্টু কত এস। এটা সূত্র। এটা কি সূত্র? এখন এল মানে কি? এল মানে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। আচ্ছা, প্রচুরক শ্রেণী কেমনে বের করে দেখুন তো। একটু আগে যে চারটা আমরা করছি, এই চারটার মধ্যে সবচেয়ে গণসংখ্যা বেশি কোথায়? 16। সব থেকে বেশি একটা 5, 10, 12, 16, 8, 5, 4, এখানে সবচেয়ে বেশি গণসংখ্যা কত? 16। ঠিক আছে, এই সর্বোচ্চ গণসংখ্যা কত? 16। তাহলে প্রচুর এখন তাহলে এটা সব যে শ্রেণীতে সর্বোচ্চ গণসংখ্যা থাকে সেটাই হচ্ছে প্রচুরক শ্রেণী। ঠিক আছে, তাহলে আমি যদি একটু বিবরণ লিখি এখানে, তাহলে বিবরণ লিখলে উপরে বা সারণীতে বা কি সারণীতে ঠিক আছে, সর্বোচ্চ গণসংখ্যা কত? 16। সর্বোচ্চ গণসংখ্যা কত? 16। এই যে সর্বোচ্চ গণসংখ্যা কত? 16, যা কত থেকে 56 থেকে 65 শ্রেণীতে অবস্থান করতেছে। যা 56 থেকে 65 শ্রেণীতে অবস্থিত। তাহলে প্রথম কাজ হচ্ছে আমার সর্বোচ্চ গণসংখ্যা থেকে মধ্যক শ্রেণী বের করে ফেলা। সুতরাং এর যে শ্রেণীতে অবস্থান করতে সেটা হচ্ছে কি? প্রচুরক শ্রেণী। মধ্যক শ্রেণী না প্রচুরক শ্রেণী? স্যার বুঝছি। তাহলে আমি কি বললাম? প্রথম কাজ হচ্ছে সর্বোচ্চ গণসংখ্যা বের করা। সর্বোচ্চ গণসংখ্যা কোন শ্রেণীতে অবস্থান করতে সেটা বের করা। ঠিক আছে, যে শ্রেণীতে অবস্থান করবে সেটা হচ্ছে প্রচুরক শ্রেণী। কত? 56 থেকে কত? 65। এটা আপনাদেরকে প্রথমে লিখতে হবে। আমি এখানে লিখে ফেলছি। ঠিক আছে, আপনি এখানে লিখবেন। এখন এখন এই যে এই সূত্রের মধ্যে দেখা যাচ্ছে এল মানে কি? প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। ঠিক আছে, তাহলে এল হচ্ছে যে, তাহলে এল মানে হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। ঠিক আছে, কি এটা? প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। এখন এখানে প্রচুরক শ্রেণী হচ্ছে কোনটা? 56 থেকে 65। নিম্ন সীমা মানে আগেরটা, মানে ছোটটা 56। বুঝতে পারছি কিনা? আশা করি বুঝছেন। এখন মানে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা, প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। একটু স্যার খেয়াল করেন। ঠিক আছে, প্রচুরক শ্রেণীর গণসংখ্যা এটা হচ্ছে প্রচুরক শ্রেণী। এটা প্রচুরক শ্রেণীতে এখন প্রচুরক শ্রেণীর গণসংখ্যা কত? 16। তার আগের শ্রেণীর গণসংখ্যা মাইনাস কত? 12। তাহলে এটা হবে 16 মাইনাস 12 মানে কত? 4। আশা করি প্রচুরক শ্রেণী এটা এখন বুঝছেন। আর F2 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পরবর্তী শ্রেণীর গণসংখ্যা। ঠিক আছে, তাহলে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা কত? 16। ঠিক আছে, তার পরবর্তী শ্রেণীর গণসংখ্যা কত? 8। তাহলে বিয়ে করলে 16 মাইনাস 8 কত হবে? 8 হবে। ঠিক আছে, তো দেখুন তো এই সূত্রে আমার এল বের করা শেষ, মধ্য এই প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। F1 বের করা শেষ, F2 বের করা শেষ। এখন লাগবে এইচ। এইচ মানে শ্রেণী ব্যক্তি, একটু আগে বের করছি। এইচ মানে কি? শ্রেণী ব্যক্তি। শ্রেণী ব্যক্তি কত থেকে কত? এখানে দেখেন 26 থেকে 35, 36 থেকে 45, 46 থেকে 55, ব্যবধান কত? 10 করে। ব্যবধান কত? 10 করে। ঠিক আছে, তাহলে আমার সব বের করা শেষ। এখন আমি মধ্যকে সূত্র লিখে মানগুলো বসিয়ে দিব। কেমন? সুতরাং প্রচুরক, সুতরাং কি? নির্ণয় প্রচুরক। নির্ণয় প্রচুরক সূত্র হচ্ছে যে, আমার সাথে বলেন, এল প্লাস f1 বাই f1 প্লাস f2 ইন্টু এস। এল প্লাস f1 বাই f1 প্লাস f2 ইন্টু কত? এস। এল পাইছি একটু আগে আমরা কত? এল পাইছি 56, f1 পাইছি 4, f2 পাইছি কত? 8। তাহলে এল এর মান পাইছি 56, f1 পাইছি কত? 4, 4 নাকি কত? হ্যাঁ 4, 4। তাহলে এফ এর মান 4, f2 মান কত? 8 ইন্টু এস এর মান কত? 10। তাহলে 4 10 40, 4 8 যোগ করলে হয় 12। তার মানে
40-কে 12 দিয়ে ভাগ করার পরে 56 যোগ করতে হবে। তাহলে 40 ভাগ 12 ভাগ কত, বা সরি ভুল বলছি, 40 ভাগ 12, ঠিক আছে, যোগ হচ্ছে 56, ঠিক আছে। এটা কত আসতেছে 59.333, ঠিক আছে। দেশে দশমিক পরিমাণ কি লিখতে হবে, পাই লিখতে হবে, ঠিক আছে। আশা করি মধ্যক নির্ণয় আপনারা কি বুঝছেন। এবার আমার শীটের সাথে মিলে দেখি যে এটা মিলছে কিনা। কত 59.33, হ্যাঁ মিলে গেছে তো।